যারা এখন পর্যন্ত নতুন ভোটার হননি কিন্তু নতুন ভোটার হতে চাচ্ছে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি নতুন ভোটার হতে পারবেন। আর এর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.bd, এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরবর্তী ধাপগুলো ফলো করে আপনি নতুন ভোটারের আবেদন করে নতুন ভোটার হতে পারবেন। কিন্তু আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে বয়স গোপন রেখে নতুন ভোটার। এখন অনেকেই কিন্তু এই বয়স গোপন রেখে নতুন ভোটার হচ্ছে, বিশেষ করে আমাদের ইয়াং যে মানে ভাইয়েরা রয়েছে, অর্থাৎ যারা 15 থেকে 18 বছর বয়সের মধ্যে, এদের মধ্যে এই প্রবণতাটা খুব বেশি। এই বয়স গোপন রেখে ভোটার হওয়ার অবশ্য আমার কাছে পর্যালোচনা করে দেখা গেছে যে দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে এদের মধ্যে অনেকেই দেশের বাইরে যেতে চাচ্ছে। এখন দেশের বাইরে তারা ওয়ার্কার ভিসাতে যাবে। এখন এই ওয়ার্কার ভিসায় যাওয়ার জন্য কিন্তু তাকে মানে এনআইডি কার্ড না থাকলে এই জন্ম নিবন্ধন দিয়ে তাকে পাসপোর্ট অফিস পাসপোর্ট করে দিবেন। আর এজন্যই দালালের খপ্পরে পড়ে এই বয়সটা গোপন রেখে তারা এই জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে নিয়ে তারা ভোটার হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট, তারা দেখা যাচ্ছে ক্লাস 8-এ 9-এ অথবা নিউ 10 মানে নিউ 10-এ তারা মানে পড়াশোনা করছে, অথবা এদের মধ্যে অনেকেই এসএসসি পাসও করেছে। কিন্তু তাদের এই সার্টিফিকেট থাকার পরেও তারা সার্টিফিকেটটা গোপন রেখে মানে এখন শিক্ষাগত যোগ্যতা ভোটার হওয়ার সময় দেখিয়ে দিচ্ছে যে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে হয়তো 3, 4, 5 পর্যন্ত পড়াশোনা করেছে। এই যে বয়স গোপন মানে সার্টিফিকেটটা গোপন রেখে জন্ম নিবন্ধনের ভিত্তিতে ভোটার হচ্ছে, অলরেডি সে দালালকে হয়তো বা টাকা পয়সাও দিয়ে দিয়েছে মানে দেশের বাইরে যাওয়ার জন্য। এখন এই এনআইডি কার্ড না করলে তার দেশের বাইরে যাওয়া হচ্ছে না। এক্ষেত্রে তিনি করছেন এই বয়সটা গোপন রেখে মানে সার্টিফিকেটটা গোপন রেখে সে বয়স 18 বছর দেখিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছে। আর আরেকটা হচ্ছে গার্মেন্টসে মানে চাকরি নেওয়ার জন্য বা যে কোনো জবে মানে ঢোকার জন্য তাকে কিন্তু 18 বছর এখন পূর্ণ হতে হয়। এখন এই 18 বছর পূর্ণ না হওয়ার কারণে গার্মেন্টসে, বিশেষ করে গার্মেন্টসে তারা কিন্তু ওয়ার্কার নিচ্ছে না। এখন এক্ষেত্রে বাধ্য হয়ে গ্রামের মানে অনেক ছেলেরা এই কাজটা করছে, মানে ছেলে মেয়ে উভয় এই কাজটা করছে যে তাদেরকে এই তাদের বয়স জন্ম নিবন্ধন ওখানে টাকা পয়সা দিয়ে জন্ম নিবন্ধন হয়তো বা একটা বয়স বেশি দেখিয়ে বানিয়ে নিয়েছে। জন্ম নিবন্ধন নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না, কারণ ওদের বায়োমেট্রিক সিস্টেমটা হচ্ছে খুব দুর্বল। আপনার এনআইডি কার্ড যেমন যে হাতের ছাপ, চোখের আইডি, এরপর আরো অনেক কিছু ভাবে শনাক্ত করা যায়, জন্ম নিবন্ধনে এখনো ওরকম ওদের শক্তিশালী সার্ভার নেই। এজন্য এই জন্ম নিবন্ধনটা মানে দেখা যাচ্ছে 1-এর অধিক জন্ম নিবন্ধন একজন ব্যক্তির রয়েছে। এখন জন্ম নিবন্ধনটা যে কোনো উপায়ে সে করে নিয়েছে 18 বছর দেখিয়ে। এখন তার কিন্তু অধিকাংশ এই ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারাও হয়তো রানিং স্টুডেন্ট। দেখা যাচ্ছে যে সে 8-এ পড়ে অথবা 9, 10 অথবা এসএসসি পাস মানে এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পাসও করেছে, ইন্টারমিডিয়েট পড়তে হয়েছে, অথচ তার 18 বছর না হওয়ার কারণে তাকে গার্মেন্টসে যেতে হবে বিধায় সে নতুন ভোটার এই শিক্ষাগত যোগ্যতা মাইনাস করে মানে বলছে যে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে 3য় 4র্থ শ্রেণী দেখিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এখন ধরতে পারছে না। আপনাকে ধরবেই কেন? আপনি যদি বলেন যে আমি শিক্ষাগত যোগ্যতা নেই, নির্বাচন কমিশনের আর কিছু করার থাকে না তখন। এখন দুইটা কারণ বললাম, এই দুইটা আমি পর্যালোচনা করে যা দেখেছি এই দুইটা কারণেই, একটা হচ্ছে পাসপোর্ট করার জন্য আর আরেকটা হচ্ছে গার্মেন্টসে মানে চাকরি নেওয়ার জন্য। এই দুইটা কারণেই মূলত এই বয়সটা গোপন রেখে বা সার্টিফিকেট গোপন রেখে নতুন ভোটার হচ্ছে। এখন আসি যে প্রবলেম ফেস করবেন আপনি কিভাবে। আপনি তো ভোটার হলেন, কিন্তু আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন ভবিষ্যতে, সেটা হচ্ছে যারা এই যে পাসপোর্ট করছে দেশের বাইরে যাবেন, এই মানে এটা মাথায় রেখে যারা আপনি নতুন ভোটার বয়স গোপন রেখে ভোটার রয়েছে, তাদের যেটা প্রবলেম হবে, আপনার কোনো কারণে যদি দেশের বাইরে আপনি যেতে না পারেন, আপনি তো পাসপোর্ট করলেন না, হয়তো দেশের বাইরে গেলেন, সেটা ভালো, ভিন্ন কথা। এখন কোনো কারণে আপনি দেশের বাইরে যেতে পারলেন না, তখন আপনার কি হবে? তখন কিন্তু আপনি তো রানিং স্টুডেন্ট, আপনার সার্টিফিকেটটাও রয়েছে কিংবা পড়াশোনা আপনি রানিং করতেছেন, কিন্তু ভোটার তো অলরেডি হয়ে গেছেন। আপনারা জানেন যে এখন যদি ভোটার হন, পরবর্তীতে আপনি এই সার্টিফিকেট দেখিয়ে আপনি এই এনআইডি কার্ড যদি পরে সংশোধনী দেন, আপনি সংশোধন করতে পারবেন না, আজীবনে এটা সংশোধন হবে না।
কারণ বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি যে নীতিমালা সেখানে এটা স্পষ্ট বলা রয়েছে যে আপনি সংশোধন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি এখন সজ্ঞানে আপনি ফর্মটা নিজেই ফিল আপ করছেন, প্লাস আপনার জন্ম নিবন্ধন তো আপনি দেখিয়ে দিচ্ছেন, এই ডাটাগুলো কিন্তু এনআইডি কার্ডের সার্ভারে রয়ে যায়। আপনি পরবর্তীতে চাইলেও আর সার্টিফিকেটের বলে যে আমি এখন সার্টিফিকেটের মতো করব, তাহলে কিন্তু করতে পারবেন না। আবার ধরুন যে আপনি দেশের বাইরে থেকে আপনি 2-3 বছর কিংবা 5 বছর পরে ফিরে এসে আর গেলেন, তখন কি করবে? আপনার মন কথা যে সার্টিফিকেটটা কিন্তু পুরো বাতিল, এটা মাথায় রাখবে। আর যারা গার্মেন্টসে মানে যাওয়ার জন্য বা কোনো চাকরি নেওয়ার জন্য এই বয়সটা সার্টিফিকেট মাইনাস করে যারা ভোটার হচ্ছেন, তাদের বিপদটা আরো বেশি। কারণ হচ্ছে যে আপনি এখন সাময়িক আপনার পারিবারিক অসুবিধার কারণে আপনি ধরেন বয়স হয়নি, আরো ধরেন 1 বছর বাদ রয়েছে 18 বছর পূর্তি, আপনার বয়স 16 অথবা 17 বছর, অথচ আপনি 18 বছর দেখিয়ে ভোটার হয়ে নিচ্ছে। আপনি ভোটার হয়ে গার্মেন্টসে চলেও গেলেন। আপনার পরবর্তীতে ভালো কোনো জবের ক্ষেত্রে কিংবা আপনার প্রমোশনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো শিক্ষাগত যোগ্যতার জন্য কি আপনি তো মানে রানিং স্টুডেন্ট, হয়তো পড়াশোনাটাও গার্মেন্টসের চাকরির পাশাপাশি চালিয়ে যাচ্ছেন, অথবা আপনি এসএসসি পাস করেছেন কিন্তু আপনি দেখাচ্ছেন যে আপনি এসএসসি পাস করেননি। পরবর্তীতে আপনি এই যে সার্টিফিকেটটা আপনি পেলেন, আপনার এই সার্টিফিকেটটা কোনো ভ্যালু নেই। কারণ বাংলাদেশের এই এনআইডি একমাত্র এনআইডি ডাটাবেসকে, এনআইডিকে মানে বেস ধরে কিন্তু আপনার সকল ক্ষেত্রেই আপনার মানে সকল কিছু হয়ে থাকে। কারণ হচ্ছে যে আপনি সার্টিফিকেট দাখিল করলেন, পরে সার্টিফিকেটের সাথে যদি এনআইডি কার্ডের বয়স না মিলে, সেক্ষেত্রে আপনার ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। এখন সার্টিফিকেট যদি না মেলে সেক্ষেত্রে সার্টিফিকেট আপনাকে বাতিল করতে হবে। মানে বাতিল বলতে যে ওটা আপনি যে এই যে পড়াশোনা মানে করলেন, আপনার এটার কোনো ভ্যালু নেই। আর আপনি যে সংশোধনী দিবেন যে এনআইডি কার্ড এখন সার্টিফিকেটের বয়স অনুযায়ী করব, আপনি একদিনের জন্য হলেও যদি একদিন কম বেশিও হয়, আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না। কারণ হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে কি জন্য পারবেন না, এ নিয়ে আমি হয়তো কোনো একদিন ভিডিও দিব। যাই হোক, আমি আজকের ভিডিওতে মেসেজ দিচ্ছি এটাই যে আপনারা মানে এই কাজটা করবেন না। বয়স গোপন রেখে ভোটার হলে, গোপন যেটা আপনি মানে আপনি নিজেও বুঝতেছেন যে আপনি এটা হচ্ছে অন্যায় করছেন, অন্যায় কাজের সাজা কিন্তু আজ কাল পেতে হবে আপনাকে। তো এটাই বলবো যে আপনারা এই কাজটা করবেন না। আপনাদের বয়স হলেই তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।